আগামী 14ই মার্চ ফারাক্কা শিশুতলা ময়দানে আমাদের বসন্ত উৎসব বিকেল 5:30 থেকে 6টার মধ্যে শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের শোভাযাত্রা হচ্ছে 4টে থেকে, পলাশী থেকে শিশুতলা ময়দান অবধি একটা শোভাযাত্রার মাধ্যমে আমরা যাব এবং সেখানে গিয়ে অনুষ্ঠানটা কমপ্লিট হবে। যেহেতু এটা আমাদের 7 ইয়ার সেলিব্রেশন বসন্ত উৎসবের, সেই জন্য এবারের জাঁকজমকটা একটু অন্যরকম রয়েছে। সেটা আশা করব তোমরা এসে দেখবে অনুষ্ঠানটা। আর যারা অনেক দূরে রয়েছো, যারা আমাদের নাচ দেখতে ভালোবাসো, তারা অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াগুলোকে ফলো করে রেখো। সেখানে আমরা অবশ্যই অনুষ্ঠানের পরের দিন সমস্ত নাচ আপলোড করে দেবো। তাদেরকে আমি দেখাবো আমাদের ফাইনাল রিহার্সালের কিছু ঝলক। বেশ কিছুদিন ধরে ওদের সকালবেলায় রিহার্সাল চলছে, আর সকালের প্রথম ব্যাচ যাদের থাকে একদম মন ভালো করা ব্যাচ, তোমাদেরও ভীষণ মন ভালো হয়ে যাবে। ওদের মুখগুলো জাস্ট দেখো, এগুলো হচ্ছে সব থেকে ছোট্ট বাচ্চাদের ব্যাচ, আর ওরা পারফর্ম করছে স্টেজে। এটা ওদের থেকে বেশি আমি এক্সাইটেড। এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ, যাদের মধ্যে অনেকেই আসেনি। এদের ব্যাচে 10 জন রয়েছে। এটা রয়েছে আরেকটা ব্যাচ, এটা থার্ড ব্যাচ রয়েছে। মানে এটা ছোটোদেরই পার্ট 1 পার্ট 2 করে করে রয়েছে আর কি ব্যাচের প্র্যাকটিস। বড়দেরও প্র্যাকটিস চলছিল আজকের দিনটা নয়, শুধু বসন্ত উৎসবের ফাইনাল রিহার্সাল জবে থেকেই আমরা স্টার্ট করেছি। 3 দিন ধরে আমরা বসন্ত উৎসবের ফাইনাল রিহার্সাল দিই উইথ অ্যাঙ্কারিং। তো সেই জিনিসটা যাতে ওরা বুঝতে পারে কোন কথার পর উঠতে হবে। আর আগের বারের মতনই ছোট হোক বড় হোক সকলে শাড়ি পরে প্র্যাকটিস করছে। কারণ জানো তো, আমি অ্যাজ এ টিচার অনেকের কাছেই শুনেছি নর্মালি যারা প্র্যাকটিস করতে আসে অন্য ড্রেস পরে, স্টেজে ওঠার সময় যখন শাড়ি বা শাড়ি জাতীয় কোনো ড্রেস পরে ওদেরকে পারফর্ম করতে হয়, যে শাড়ি পরেছিল তাই হয়তো কোমরটা ভাঙতে পারিনি, স্টেজে শাড়ি পরেছিল তাই ওর অসুবিধে হয়েছে। তাই আমি সেই জায়গাটাই রাখি না। ওদেরকে নাই করে 2 থেকে 3 দিন আমরা শাড়ি পরে প্র্যাকটিস করাই, ছোটো বাচ্চাদের বড়দের, যাতে করে ওদের ওই হেজিটেড ফিলটা না হয় যে শাড়ি পরেছি মানে আমরা এক্সট্রা কিছু পরে ফেলেছি। এটা ওদের জন্য ভীষণ উপকারী, আর ওরা ভীষণ এনজয় করে পরে, মনে হয় যেন সরস্বতী পুজোয় শাড়ি পরছে, এতটা এনজয় করে ওরা। তো এই দিনগুলো কিন্তু আমাদের মনে রাখার মতন দিন। যেমনটা তোমাদের এর আগের বারও বলেছিলাম যে প্রত্যেকবার আমরা বসন্ত উৎসবের পর লিখে রাখি এবারের নতুন আর কি করতে পারি। সেই অ্যাড-অনগুলো এবছর কিন্তু হয়েছে। এখানে প্রত্যেকটা বাচ্চা প্রতিদিন নিজেদের পারফরমেন্সের ইমপ্রুভমেন্ট কী করে বাড়ানো যায় সেই চেষ্টা করে যাচ্ছে। আমরা যেভাবে প্রত্যেক বছর স্টেজ কিভাবে নতুন সাজাবো বা প্রোগ্রামটা আরও কিভাবে সুন্দর করে তুলবো সেই চেষ্টা করি, ওরাও ঠিক সেইভাবেই কিন্তু নিজেদের অনুষ্ঠানটাকে নিজেদের মতন করে সুন্দর করার চেষ্টা করছে, যেটা কিন্তু আমার দেখে ভীষণ ভালো লাগছে। আজকে আমাদের বসন্ত উৎসবের ফাইনাল রিহার্সাল চলছে। এই হচ্ছে দিদি ভাই, আর এইখানে আমাদের ওয়েস্টার্ন ডান্সের একটা প্র্যাকটিস হচ্ছে। এরা সব শাড়ি পরে ওয়েস্টার্ন ডান্স করছে। এই ব্লগ চলছে। হাই এভরিওয়ান, আজকে আমাদের বসন্ত উৎসবের ফাইনাল রিহার্সাল। আজকে আমরা সবাই শাড়ি পরে এসেছি। এত বছর ধরে নাচ শিখছি, এটা ভীষণই ভালো লাগে যখন আমরা সবাই একসাথে নাচ করি। এই বছরে ভীষণ আরও বড় করে বসন্ত উৎসব হচ্ছে। আমি মোটামুটি 5 বছর ধরে এখানে নাচ শিখছি। আমার কোথাও এরকম এক্সপিরিয়েন্স হয়নি যে এখানে এসে এই পরিবেশটা দেখতে পেয়েছি। তো আমাদের বসন্ত উৎসব খুবই ভালো হয়। এটা একটা অ্যানুয়াল ফাংশনের মতো। আমি এখানে প্রায় 7 বছর পর্যন্ত নাচ করছি। আমাদের বসন্ত উৎসবে যেমন ক্লাসিক্যাল পারফরমেন্স রয়েছে, তেমন ইনস্ট্রুমেন্টাল পারফরমেন্স রয়েছে। তোমরা না আসলে সেটা দেখতে পারবে না। আমাদের তরফ থেকে আমরা সবাইকে আসার জন্য ইনভাইট করছি। তোমরা অবশ্যই এসো। হ্যালো এভরিওয়ান, আমাদের এবছর বসন্ত উৎসব 7 বছর পূর্ণ হচ্ছে। আমি ফারাক্কাতে থাকি না, দিদিভাইয়ের বাড়ি তো ফারাক্কায়। আমাদের বসন্ত উৎসবটা অনুষ্ঠিত হবে ফারাক্কা শিশুতলা মঠে, কিন্তু আমি অরঙ্গাবাদে থাকি। আমি অরঙ্গাবাদ থেকে আসা যাওয়া করি, ডেলি ক্লাস করি। আর বসন্ত উৎসবটা একদম মিস করাই যাবে না। এবার রয়েছে আমাদের গুঞ্জন নৃত্যাঞ্জলি, প্রত্যেকবারই খুব ইউনিক পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে বসন্ত উৎসবে। এবার রয়েছে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স, সাথে ওয়েস্টার্ন ডান্স। আর বাকিটা তোমরা বসন্ত উৎসবের ডান্স ভিডিওগুলোতে দেখতেই পাবে। তোমরা সকলেই আমাদের পাশে থেকো, এটাই বলার ছিল। সকালের রিহার্সাল কমপ্লিট হয়ে গিয়েছে, মোটামুটি 2টো নাগাদ শেষ হচ্ছে। এই কটা দিন আমাদের প্রত্যেকেরই ভীষণ যাচ্ছে স্ট্রেস। আর রাত্রিবেলা এখানে চলছে গানের রিহার্সাল। প্রত্যেকে প্রচণ্ড খাটছে ভীষণ মন দিয়ে এবং আনন্দ করে। এখানে গানের রিহার্সাল চলছে, কিছু ফোক সং রয়েছে তোমাদের জন্য, কিছু রবীন্দ্রসঙ্গীত রয়েছে, বসন্তের অসাধারণ কিছু গান রয়েছে। সব মিলিয়ে অনুষ্ঠানটা খুব সুন্দর করার চেষ্টা চলছে। আর সব থেকে বড় অ্যাট্রাকশন যেটা আমার কাছে, সেটা হচ্ছে মাদের পারফরমেন্স, আমার স্টুডেন্টদের গার্জেনদের পারফরমেন্স, যেটা প্রত্যেকবার অনেকেরই নজর কেড়ে নেয়। এবং আমার কাছে সব থেকে বেশি গর্বের এই জায়গাটা। আর তাদের সাপোর্টার কারা দেখতে পাচ্ছ, এই যে
তাদের হাজবেন্ডরা বাচ্চাদেরকে কিভাবে লুডো খেলিয়ে আটকে রাখছে যাতে তার ওয়াইফ সুন্দরভাবে ডান্সটা পারফর্ম করতে পারে, প্র্যাকটিস করতে পারে। আমার মনে হয় প্রত্যেকের জীবনে এরম ধরনের হাজবেন্ড থাকা ভীষণ জরুরি। আর বিশ্বাস করো, মারা এই ধরনের কালচারাল জিনিসে অ্যাক্টিভ থাকলে না বাচ্চাদের কোয়ালিটি আরও বেশি ইমপ্রুভ করে। এটা আমি নিজে দেখেছি বলে বলছি। আর ওরা তো প্রচণ্ড পরিমাণ এক্সাইটেড, বাচ্চাদের থেকেও বেশি। চা আশীর্বাদ হচ্ছে নতুন করে। মাকে 1 মিনিটের জন্য একা ছাড়। বাবা, ও বাচ্চা ঠিক লিখে যাচ্ছে। তোমরা কতটা এক্সাইটেড বসন্ত উৎসবের জন্য? আবার ভুলভাল কথা বল। যাও যাও, যে যার বাচ্চা কোলে নিয়ে বাড়ি যাও। চলো, টাটা টাটা।